অনেক দূরে পাহাড়ি দেশে খরস্রোতা এক নদী। সেখানে থাকত এক ঝাঁক কার্প মাছ। সবার ছোটটি সোনালি রঙের। বুড়ো কার্প বলল, নদীর মাথায় আছে ড্র্যাগন দুয়ার। যে ঝর্ণা টপকাতে পারে সে হয়ে যায় ড্র্যাগন। ছোট্ট কার্পের বুকের ভেতর ঢিপ ঢিপ। সে বলল, চলো না, দেখেই আসি। 7 দিন সাঁতরে ওরা পৌঁছালে নদীর মাথায়। উমা, কি বিশাল ঝর্ণা! আকাশ থেকে ভেঙে পড়ছে সাদা পানির পাহাড়। গুরুম গুরুম কুয়াশার মতো ওড়ে পানির গুঁড়ো। বুড়ো কার্প ফিসফিস করে বলল, ওই উপরে দুয়ার, কেউ কোনোদিন পার হতে পারেনি। শুরু হলো লাফ, ঝপাত ঝপাত। একজন উঠল, পড়ল, আরেকজন উঠল, পড়ল। বেলা শেষে সবাই হাঁপাচ্ছে। সবাই বলল, এ অসম্ভব। চলো ভাই, ঘরে ফিরে যাই। ছোট্ট কার্প মাথা তুলে বলল, তোমরা যাও, আমি আর একবার লাফ দেব। বন্ধুরা ভেসে গেল ভাটির স্রোতে। কার্প রইল একা। সে লাফালো 10 বার, 20 বার, 100 বার। শ্বাস ছড়ে গেল, পাখনা টনটন। বলো তো, তুমি হলে কি থেমে যেতে? তবু প্রতিবার পানিতে পড়ে সে বলে, আর একবার, আর একবার। রাত নামল। কালো পানিতে ভাঙা চাঁদ টলমল। ক্লান্ত কার্পের চোখে পানি। আর কি পারব। তখনই সে দেখল, ঝর্ণার ধাক্কায় চাঁদের ছায়া 1000 বার ভাঙে, আবার 1000 বার জোড়া লাগে। চাঁদ তো হাল ছাড়ে না। কার্প বলল, আমিও ছাড়ব না। ভোরের প্রথম আলোয় কার্প ডুব দিল অনেক গভীরে। তারপর লেজে ভর দিয়ে ছুটল সে। শো করে সাদা দেয়াল বেয়ে উঠছে উঠছে। ঝর্ণা ঝাপটাটা মারে, ঠেলে নামায়, তবু ওঠে। কুয়াশা ফুঁড়ে ছোট্ট কার্প পার হয়ে গেল ড্র্যাগন দুয়ার। আর তখনই ঝলমল সোনার আলোয় ভরে গেল আকাশ। শরীর হলো লম্বা, আঁশ হলো সোনার। মেঘ পেঁচিয়ে উড়ল সে। ড্র্যাগন! ফিরে আসা বন্ধুদের মাথায় ঝরালো মিষ্টি এক পোশলা বৃষ্টি। ড্র্যাগন ডেকে বলল, 100 বার পড়ে গেলেও আর একবার লাফ দিও। গল্পের শিক্ষা: 100 বার পড়ে গেলেও আর একবার লাফ দিও।